আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ নতুন আরেকটি নেক ডিজাইন নিয়ে এসেছি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের এই ডিজাইনটি আমি 16 ইঞ্চি করেছি। এটি প্রায় 4 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বা আরও ছোটো করে ডিজাইনটি তৈরি করতে পারেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে বড় ছোটো করে নিতে পারবেন। আর আজকের এই গলাটি আমি লাচ্ছি সুতা করেছি 3 লেয়ার করে। আপনারা নয়তার, গুটি, সামারিয়ান চিকনটা যে কোনোটা দিয়ে করে নিতে পারবেন। আর যে ফুলটি দিয়ে ডেকোরেশন করেছি এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি লাচ্ছি সুতা নিয়েছি আজকে, আর আমার 1.5 mm এর হুকটি নিয়েছি। প্রথমে আঙুলের মধ্যে সুতা পেঁচিয়ে একটি স্লিপ নট করে নেব, দেন এখানে আমি চেইন করে নেব। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো আজকের এই গলাটি আমি 16 ইঞ্চি করব, তার জন্য আমাকে 16.5 ইঞ্চি চেইন করে নিতে হবে। তো 16.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে আসছি। সো ভিউয়ার্স, 16.5 ইঞ্চি চেইন করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এবারে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে একটি চেইনের 2টি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে কাজ করছি আমরা, উপরের একটি লুপের ভিতর দিয়ে। কখনো 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, কখনো নিচের লুপের ভিতর দিয়েও কাজ করব না। তো এর পরের চেইনেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা যারা কুশি কাজে একেবারেই নতুন, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট এগুলো শিখতে চান, আমার চ্যানেলে সমস্ত সেলাইগুলো, বেসিক সেলাইগুলো দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অথবা চ্যানেলেও একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এভাবে প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে নিব, একটি চেইনও যাতে বাদ না পড়ে। তো সবগুলো চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবারে 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব, এবং চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এর পরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। তিনটি চেইনকে আমরা সবসময় একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি ডাবল ক্রোশেট বাটনের জন্য রাখবো। এবার এখানে চেইন করে নিচ্ছি। 5 চেইন করে 1 2 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5 চেইন, 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5 চেইন, 4th নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। সো ভিউয়ার্স, এই রাউন্ডের প্রথমে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, ঠিক শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে আমাদের। তো আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানেও 5টি হয়েছে আমার। আপনাদের 2-1টি কম বেশি হতে পারে, আপনারা সেভাবে করে নেবেন, সমস্যা নেই এতে কোনো। তো পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি 3টি চেইন করে নিয়েছি, এবং প্রথম যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে আমি 3টি চেইন করেছি যাতে এই জায়গাটি খুব বেশি ফাঁকা না হয়। এবার এখানে আমি চেইন করে নিচ্ছি। 4 চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন 5 চেইন, এবং পরের চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবার 4 চেইন করে সেম জায়গাতে, একই জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি।
আবার চেইন করে নিচ্ছি, 5টি চেইন করে পরের চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি এবং 4টি চেইন করে একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এতে করে আমাদের একটি রেনুর মতো ডিজাইন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই নিয়মে আমি রাউন্ডের কাজ কমপ্লিট করব। এই রাউন্ডটি শেষ করে পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো এখানে করে ফেলব। এবার এখানে আমি 3টি চেইন করেছি এবং পরের যে স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপর চেইন করে নিচ্ছি, 5 চেইন করে এর পরের চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে আবার 4টি চেইন করব এবং একই স্পেসে বা একই চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। পাঁচটি চেইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি এবং 4টি চেইন করে একই জায়গায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো এই নিয়মে আমি রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। ইভেন এই নিয়মে আমি আরও 2টি রাউন্ড করে নেব, টোটাল 5টি রাউন্ড করে ফিরে আসব। সো ভিউয়ার্স, এখানে আমি 5টি রাউন্ড করে ফিরে এসেছি। এবারে পরের রাউন্ডে চলে যাব, যার জন্য 3টি চেইন করে নেব এবং টার্ন করে নেব আর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। এবার এখানে আমি চেইন করে নিচ্ছি। এখানে 2টি চেইন করে প্রথম স্পেসে কাজ করব না, এর পরের যে 5 চেইন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 ডাবল ক্রোশেট, 2 চেইনের স্পেস এবং পরের যে 5 চেইন স্পেস এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3 4 5 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চেইন 2টি চেইন করে পরের চেইন স্পেসে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 ডাবল ক্রোশেট করে 2টি চেইন করে এই নিয়মে এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি এবং পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবারে আমি এখানে চেইন করে নেব। এখানে 3 চেইন করে যে 5টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেন আমি 3টি চেইন করছি এবং তৃতীয় নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবার 3 চেইন করে পঞ্চম নাম্বার 5 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আমি আবার 3টি চেইন করেছি। আবার সেই প্রথমটিতে 3টি চেইন জয়েন করে আবার 3টি চেইন করেছি এবং মাঝখানেরটিতে জয়েন করেছি, আবার 3টি চেইন করে শেষেরটিতে জয়েন করছি। এই নিয়মে আমি রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো এই রাউন্ডের কাজ শেষ করে কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটন ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে যে প্রথম যে চেইন স্পেস, এই প্রথম চেইন স্পেসের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3 ডাবল ক্রোশেট হবে, 2 চেইন
আবার ডাবল ক্রোশেট করছি একই স্পেসে 3 ডাবল ক্রোশেট। তাহলে এখানে আমি 3 ডাবল ক্রোশেট, 2 চেইন, 3 ডাবল ক্রোশেট করেছি এবং পরের যে 3 চেইন স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে 3টি চেইন করে এর পরের চেইন স্পেসে জয়েন করে দিয়েছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপরে যে 5টি করে ডাবল ক্রোশেটের মাঝখানের ঠিক বরাবর উপরের স্পেসটিতে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3 ডাবল ক্রোশেট, 2 চেইন, 3 ডাবল ক্রোশেট এবং ঠিক পরের চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে এখানে আমি চেইন করে নেব। 3 চেইন করে এর পরের স্পেসটিতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এরপরে আবার 5টি ডাবল ক্রোশেটের ঠিক উপরের স্পেসটিতে আবারও ডাবল ক্রোশেট, 2 3 ডাবল ক্রোশেট, 2 চেইন, 3 ডাবল ক্রোশেট। এরপর পরের যে স্পেস এই স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই নিয়মে এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। এই রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এসেছি। এবার এখানে এক্সট্রা একটা চেইন করব সিকিউরিটি হিসাবে এবং সুতাটি কেটে নেব। তো এই প্রান্তে আমি এই রাউন্ডের কাজটি করছি না, শেষ রাউন্ডের এই প্রান্তে করছি, তাহলে আমাদের কাজটি ফ্রন্ট পার্টে পড়বে। তো এখানে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি এবং আরও 2টি চেইন করে নিচ্ছি। টোটাল 3টি চেইনের সমান দূরত্ব হয়েছে। এবার বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিব এবং এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে দিব। এবারে এই যে 2 চেইন স্পেস 3টি করে ডাবল ক্রোশেট করেছি 2টি পাপড়ি, এর মাঝখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2 3 ডাবল ক্রোশেট, 3 চেইন এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এখানে একটি স্লিপ স্টিচ করব, 3 চেইন, ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও একই স্পেসে, 3 চেইন এবং সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। চেইন করছি আবারও 3 চেইন, একই স্পেসে ডাবল ক্রোশেট করছি 3 ডাবল ক্রোশেট, এরপরে যে 3টি চেনের স্পেস আছে এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো দেখতে পেলেন খুব সুন্দর একটি ফুলের শেপ চলে এসছে। ঠিক এর পরের স্পেসটির মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3 ডাবল ক্রোশেট, 3 চেইন এবং একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। 3 চেইন, 3 ডাবল ক্রোশেট এবং 3 চেইন করে সেম স্পেসে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এখানে আবারও 3 চেইন, 3 ডাবল ক্রোশেট পরের যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এই নিয়মে এই রাউন্ডের কাজও শেষ করব। সো ফাইনাল রাউন্ডটি আমার শেষ হয়ে গিয়েছে। এখানে এক্সট্রা একটা চেইন করে সুতাটি কেটে নিব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে
কত কিউট একটি গলা হয়েছে। এবারে এই জায়গাটিতে আপনারা চাইলে বোতাম লাগাতে পারবেন, চাইলে পিতাও লাগাতে পারবেন। আমার চ্যানেলে পিতার টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কও পেয়ে যাবেন আপনারা। আর এখানে আমি এই ফুলটি দিয়ে ডেকোরেশন করব, আপনারা যে কোনো ফুল দিয়ে এখানে ডেকোরেশন করে নিতে পারবেন। আর এখানে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।